এই আফারা এ ভাইয়ারা সবাই কেমন আছেন? আজকে আপনাকে মাছের ডিম বোনা কইরা দেখামু। তয় ভিডিও শুরু করার আগে একটু স্টাইল কইরা কাটসিন দেখাই, নাইলে তো আবার আপনারা পুরো ভিডিও দেখেন না। যাক, বেশি কথা কমু না, টমেটো মেমেটো কাটতে কাটতে একটা দুঃখের কথা শোনেন। সেদিন বাজারে গেছিলাম একটা তিমি মাছ কেনার জন্য, কিন্তু আমি তো বুঝি নাই এত গরিব মানুষ তিমি মাছ কিনতে পারুম না, তাই একটা সিলভার মাছই কিনতে চাইলাম। তো অনেকগুলা মাছ দেখার পর একটা মাছ পছন্দ হইলো, কিন্তু মনে হইলো এই মাছটা প্রেগনেন্ট। কিন্তু দোকানদার ভাই ঘটকের মতো কইরা কইলো, ভাই বিশ্বাস করেন এই মাছের পেটে কোনো ডিম নাই, একদম ভার্জিন মাছ, এ প্রেগনেন্ট হইতেই পারে না, আমি নিজ হাতে দেখে আনছি। ভাইয়ের ফাপড় শুই না আমার কাপড় ভিজা গেছিল, তাই মাছটা বাসায় আইনা সিজার করলাম। সিজার কইরাই দেখি মাছের পেটে ডিম আর ডিম। তো চলেন ওই ডিমগুলা এখন রান্না কইরা দেখাই। টমেটো পেঁয়াজ মরিচ কাইটটা আমার বাসা জাতীয় ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল দিয়া এইটার মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। এখন একটু লবণ আর হলুদ দিয়া মাছের ডিমটারে ভালো কইরা ভাইজা লমু। আর জাতীয় ফ্রাই প্যান কেন বললাম জানেন? বাসার রুটি বানান থেকে শুরু করে এমন কোনো কাম নাই যেইটা আমার বউ এই ফ্রাই প্যানটারে দিয়া না করে। যদি ফ্রাই প্যানটা কথা কইতে পারতো আমার মনে হয় বেতন চাইয়া বইতো। তো যাক, মাছটারে গুতাইয়া গুতাইয়া জুরা জুরা কইরা একটু কড়া কইরা ভাইজা লইলাম, যেমন আমার বউ আমারে বাজে। অহন আপনাদের একটু ফুটানি দেখামু, এর লেগে একটা ভালো নন স্টিক ফ্রাই প্যান নিলাম, তার মধ্যে 3টা পেঁয়াজ কুচি দিলাম। ওই যে দুঃখের গল্প শুনাইতে শুনাইতে যে পেঁয়াজগুলা কাটলাম ওই পেঁয়াজগুলা। অহন এই পেঁয়াজগুলারে হালকা একটু ভাইজা লমু, বেশি বাঁচতে পারুম না, কারণ পুরুষ মানুষ তো সব দিকেই জ্বালা, ভাজাভাজি করতারি না কাউরে। অহন টমেটো আর কাঁচামরিচ গুলা দিয়ে দিমু। টমেটো আর কাঁচামরিচ দিতেও মায়া লাগে, বাপ রে বাপ, যেই দামের দাম আমার ডিমের চেয়ে আমার টমেটো কাঁচামরিচের দাম বেশি। আপনারা যারা 2013-14 সালে ফেসবুক চালাইতেন মনে আছে? নোটিফিকেশন আসতো অমুক পকিউ তমুক পকিউ, খালি গুতা মারতো। এখন ওরকম গুতাইয়া গুতাইয়া টমেটো গুলারে একটু সেইসা লমু। অহন এই টমেটোর মধ্যে আধা চামচ কইরা লবণ দিমু, হলুদ গুঁড়া দিমু, মরিচ গুঁড়া দিমু, ধইন্যা গুঁড়া দিমু আর জিরা গুঁড়া দিমু। আমি কিন্তু অনেক কিছু দিয়া দিছি, এখন আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কইরা দেন। বর্তমানের প্রেমিক প্রেমিকাগো যেমন একটুতেই মাথা গরম হইয়া যায়, ঠিক এই মশলাগুলো অল্প জালে এখন এরকম গরম হইয়া যাইব। এর লেগে একটু পানি দিয়ে এবারে ঠান্ডা কইরা দিলাম, যাতে আবার পুইরা না যায়। কিছু বেডি মানুষ আছে 2 তালার ভাবির কথা 4 তালার ভাবির কাছে লাগায়। এখন এই মশলাগুলো অমন লাইগা যাইতে চাইবো, তাই কন্টিনিউয়াস নাড়তে থাকুম। আর যখন এরকম তেল ছাইরা দিব তখন মাছের ডিমগুলা দিয়ে দিমু। তয় বেশি বড় লোকই দেখামু না, বাড়ির মধ্যে যেই ডিমগুলা ছিল ওইগুলো কাইসা কুইসা দিয়ে দিমু। আর আমার বউরা দেখেন কত লক্ষ্মী, ওই যে জাতীয় ফ্রাই প্যানের মধ্যে যেই ডিমগুলো ছিল সে ওইগুলো কাইসা কুইসা দিয়ে দিল। অহন একটা গোপন কথা কই, যেই ভাইয়ারা আমার ভিডিও দেখতেছেন তারাও ভাবির এমনি কইরা পাম দিবেন, নাইলে কিন্তু সংসারে সুখ আসবো না। দেখেন না ভিডিওতে বামাত দিয়া দিল আমার বউ, তাও সুন্দর কইরা পাম দিয়া দিলাম। তয় আপারা আপনার আবার রাগ কইরেন না, বোঝেন তো আমি আবার সত্য কথা বেশিক্ষণ প্যাডের মধ্যে রাখতে পারি না, কেমন যেন প্যাডের মধ্যে মোচড় দিয়া সত্য কথা বাইরেইয়া যায়। আজাইরা কথা অনেক হইছে, এখন কামের কথায় আহি। 5-7 মিনিট ভালো কইরা ডিমগুলারে মশলার লগে বাইজা লইছি। অহন আজকের ডিমগুলারে একটু কষাইয়া রান্ধুম, এই লেগা আধা কাপ পানি দিছি। তয় আপনারা যদি ঝোল বাড়াইয়া বা আরো কমাইয়া রাখতে চান তাইলে পানিও আরো বাড়াইয়া কমাইয়া দিয়েন। এখন একটু নাইরা চাইরা সবকিছু পানির লগে ভালো কইরা মিশাইয়া নিমু, তারপরে কষ্ট চাপান, আর কষ্ট না ডাকনা চাপা দিয়া 5 মিনিট রান্ধুম। আসলে মনের মধ্যে এত কষ্ট চাপা দিয়া রাখতে রাখতে সবকিছুতে খালি কষ্ট চাপা চলে আহে। আর কষ্ট থাকবো না কে, ভিডিও শেষ হয়ে যাইতেছে তাও আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই, কি কষ্ট আমার দেখেন তো। অহন সবকিছু নাইরা চাইরা আবার ডাকনা চাপা দিয়ে অল্প জালে আরো 5 মিনিট রান্ধুম। 5 মিনিট পরে যখন ঢাকনাটা সরামু তখন দেখুম কি স্বাদের ডিম গো, রান্না হইয়া গেছে। আর হোনেন, আমি কিন্তু জানি আপনারা কম বেশি রান্না বান্না সবাই পারেন, আমার মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে রান্না বান্না শিখানো না। এই ব্যস্ত জীবনে আপনাকে 2-4 মিনিট একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওগুলা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।